আজ আমি আপনাদের কাছে জগন্নাথ দেবের সোনাবেশ বা সোনাবেশ এই সম্বন্ধে কিছু কথা বলতে চাই। এবং জগন্নাথ দেব যিনি মহাপ্রভু, যিনি হচ্ছেন এই পৃথিবীর জনক বা ফাদার আমরা যাকে বলি, যার করুণা সবাই জানে। এবং ভগবান জগন্নাথ দেবকে যদি মন দিয়ে ডাকা যায় তাহলে আপনার উদ্দেশ্য সফল হবেই বা তিনি আপনার ডাকে সাড়া দেবেনই। আজকে ওনার সোনাবেশ বা সোনাবেশটা কী, কবে তিনি পড়েন, কেন পড়েন, এই বৈশিষ্ট্য কী বা তাৎপর্য কী, সেই নিয়ে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। আসুন শুরু করা যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের অনেক ধরনের যে বেশ পড়েন তার মধ্যে একটি অন্যতম হলো তার সোনাবেশ। জগন্নাথের সোনাবেশ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে পুরীর রথযাত্রার পর ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে সোনার গয়না দিয়ে সাজানোকে বোঝানো হয়, যা সোনাবেশ নামে পরিচিত। এই অনুষ্ঠানে দেবদেবীদের সোনা দিয়ে তৈরি অলংকার যেমন মুকুট, হাত, পা এবং অন্যান্য গয়না পরানো হয়। এই বেশটি রথের পর শ্রী মন্দিরে ফিরে আসার পর অনুষ্ঠিত হয় এবং অনেকে এই যে বেশ সোনাবেশ, সেই সোনাবেশকে বৌতধাও নামেও অভিহিত করে থাকেন। এবং এই যে সোনাবেশ, এইটা দেখা ভক্তদের কাছে একটা চরম কাঙ্ক্ষিত বিষয়। অনেকে এটাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন। পুরীতে বার্ষিক রথযাত্রা উৎসবের অবিচ্ছেদ্য অংশ হল এই সোনাবেশ বা সোনাবেশ। ভগবান জগন্নাথ এবং তার ভাই বোন ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রাকে এই বছর তাদের রথে 208 কেজি সোনার অলঙ্কারে সজ্জিত করা হয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন এই সোনাবেশ দেখার যে উৎসাহ উদ্দীপনা কতখানি ভক্তদের কাছে, তা বলার অপেক্ষা রাখে না। বেশিরভাগ বৈষ্ণব হিন্দুদের কাছে, বিশেষ করে কৃষ্ণপন্থীদের কাছে জগন্নাথ হলেন কৃষ্ণের এক রূপ। কখনো কখনো তাকে বিষ্ণুর অবতারও হিসাবে দেখানো হয়। কিছু শৈব ও শাক্ত হিন্দুদের কাছে তিনি ভৈরবের একটি প্রতিসম পূর্ণতান্ত্রিক রূপ, যা শিবের এক ভয়াবহ প্রকাশ, যা বিনাশের সাথে যুক্ত। জগন্নাথ দেবের এই সোনাবেশ বা সোনাবেশ বছরে সাধারণত 5 বার পালন করা হয়। এই প্রধান তিথিগুলো হলো আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী, যেটা রথযাত্রার শেষে দেবতারা ফিরে আসার পর করা হয়, পৌষ পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা, দশহরা অর্থাৎ যেটা অক্টোবর মাসে করা হয়, এবং দোল পূর্ণিমা, এটা সাধারণত মার্চ মাসে করা হয়। এইভাবে আমরা দেখি যে সোনাবেশের পর জগন্নাথ দেব মূলত তার মূল মন্দিরে ফিরে আসেন এবং ভক্তদের দর্শন দেন। সোনাবেশ হলো একটি বিশেষ সময়ে দেবতাকে সোনার অলঙ্কারে সজ্জিত করার রীতি, যা সাধারণত রথযাত্রার শেষে অনুষ্ঠিত হয়। এই অলঙ্কারগুলো খুব ভারী হয় এবং এর মধ্যে বিভিন্ন ধরনের গয়না, যেমন হাতে তৈরি সোনার মুকুট, গলার অলঙ্কার, হাত কানের অলঙ্কার ইত্যাদি যুক্ত থাকে। এই সোনার অলঙ্কার বা এই স্বর্ণবেশ বা সোনাবেশ, সেটা ভক্তদের কাছে একটা চরম উন্মাদনার বিষয়, কারণ এটা বছরে সবসময় করা হয় না, এর আগেই আপনারা শুনেছেন। এবং এই স্বর্ণবেশে দেবতাদের কেমন লাগে তা দেখার জন্য মানুষের অসীম আগ্রহ, অসীম উদ্বেগ সেটা থাকে। এবং এইটা বিশেষ করে রথযাত্রার পরে এই স্বর্ণবেশ বা সোনাবেশ দেখার জন্য মানুষরা হাজারো হাজারো মানুষ এই পুরীধামে তারা ভিড় করে এটা দেখার জন্য। এবং অনেক সময় এই স্বর্ণবেশে ভগবান জগন্নাথকে দেখে তারা মোহিতমুগ্ধ হয়ে যান। জগন্নাথ যিনি জগতের নাথ, যিনি পরম পিতা আমাদের, তিনি আমাদের সকলের যা সব কিছু তিনি লক্ষ্য করেন, দেখেন, এবং যখন প্রয়োজন পড়ে তিনি স্বয়ং সেই সমস্ত সমস্যার সমাধান করে নেন। তার নাম জগন্নাথ, অর্থাৎ জগতের নাথ। এই পৃথিবীর যে সমস্ত কিছু ভালো মন্দ সব কিছুই তার নজরে আছে এবং সেই জন্যই তিনি সর্বক্ষণ তার দৃষ্টি আমাদের উপর
করে রেখেছেন, যাতে কোনো ভক্ত বা কোনো মানুষ যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে, যাতে কোনো ভক্তর যেন বিপদে না পড়েন, এবং যে মানুষ যে ভক্ত বিপদে পড়েছেন বা অসুবিধার মধ্যে পড়েছেন তাদের সঠিক পথে স্বাভাবিক পথে সহজভাবে তিনি সমাধান করে দেন। সেই জন্যই তার নাম জগন্নাথ। এবং প্রত্যেক বছর এই জন্য রথের আগে থেকেই প্রচুর মানুষের সমাগম হয়। এই উপলক্ষে হাজার হাজার যে হোটেল আছে এখানে সেগুলোও স্থান দিতে পারে না। সেই জন্য অনেকে স্টেশনের সামনে যে উড়িষ্যা সরকার যে তীর্থ পর্যটন কেন্দ্র এখন খুলেছে সেখানেও প্রচুর মানুষ আশ্রয় নেয়। অনেকে আবার তার সেটা ছাড়িয়ে ভুবনেশ্বরেও অনেকে থাকে, কারণ পুরীতে তারা ঠিকমতো হোটেল পায় না, বা হোটেল পেলেও তার দাম বা ভাড়া এত বেশি হয়ে যায় যে তাদের পক্ষে সেটা মেটানো সম্ভব হয় না। তবুও এই বছর মোটামুটি যা হিসাব প্রায় 10 লক্ষ মানুষের সমাগম হয়েছিল এই রথে জগন্নাথ দেবের দড়ি ধরে টানার জন্য বা দড়িকে স্পর্শ করার জন্য। যাই হোক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, আপনারা শুনলেন আজকে জগন্নাথ দেবের সমাবেশ, সেটা কি, কবে পড়া হয় বা কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বা তাৎপর্য রয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। নমস্কার।